একজন মুনিব আছে, তিনি কে? সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে যা কিছু দেখতেছি, পৃথিবীর কোনো কিছুই ছিল না। তার মানে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, চন্দ্র সূর্য, আসমান জমিন কিছুই ছিল না। তবে একজন ছিলেন, তিনি কে? আল্লাহ ছিলেন। এটা হাদিসে কুদসির ভিতরে আসছে, কুনতু কানজান মাখফিয়ান। আল্লাহ বলেন যে আমি গুপ্ত ভান্ডার ছিলাম, একাই ছিলাম, আর কিছুই ছিল না। ফাআহবাবতু আন আ'রাফা, ইচ্ছা পোষণ করলাম আমি প্রকাশ করি। সুবহানাল্লাহ বলেন না। আমি ইচ্ছা পোষণ করলাম আমার রুবুবিয়ত, আমার ওয়াহদানিয়ত, আমার খুলুকিয়তকে আমি প্রকাশ করি। তাই ফাখলাকাতুল খালক, কুল মাখলুকাত সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে পৃথিবীর কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ ইচ্ছা পোষণ করলেন আমি এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকের সাথে আমার প্রেমের বন্ধন থাকবে। আমি এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকের সাথে আমার একটা আলাদা ভাবের সম্পর্ক থাকবে। আমি এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক হবে আমার, আমি হব তার। সেই মাখলুকের নাম কি? মানুষ। তো যার সাথে প্রেম করব, যার সাথে প্রেমের বন্ধন থাকবে, যাকে আমি ডাকবো, যে আমাকে ডাকবে, তাকে কোথায় রাখা যায়, সে কোথায় থাকবে, কি খাবে, কিভাবে চলাফেরা করবে, এই কারণে আমার এই মাখলুকের জন্য আমি 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, চন্দ্র সূর্য তারকারাদি সব কিছু আমি আমার এই মাখলুকের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, আর মানুষের জন্য এই দুনিয়া বানাইলেন। আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাকে দুনিয়া বলা হয়। দুনিয়ার সময়কে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন, এক ভাগ রাত আর এক ভাগ দিন। দিনের বেলা গোলাম পরিশ্রম করবে, রাতের বেলা ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিছানায় গিয়ে পিঠ লাগাবে, তো তার বিশ্রামের মাধ্যমে তার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। তার মানে পৃথিবীর সব কিছু একমাত্র মানুষের জন্য। পৃথিবীর এই আয়োজন, পৃথিবীর এই সৃষ্টি, পৃথিবীর এই সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইলেন। শূন্যের উপর থেকে মেঘমালাকে বৃষ্টি বানায়া জমিনের ভিতরে নিক্ষেপ করলেন। বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ জমিনকে উর্বর করে দিলেন। জমিনের নিচ থেকে মিঠা পানি বের করে আল্লাহ পৃথিবীর মানুষের তৃষ্ণা দূর করলেন। জমিনের নিচ থেকে রকমারি ফসল বের করে আল্লাহ তাআলা গোলামের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, এবং আসমানের সূর্যের মাধ্যমে তামাম পৃথিবী আলোকিত করলেন। আসমানের চাঁদের মাধ্যমে অন্ধকার রাত্রকে দূরীভূত করে ডিম লাইটের আলো দিয়া বান্দার জন্য সুবিধা করে দিলেন। একটু গভীরভাবে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। চমৎকার করে আসমানের মালিক আল্লাহ বলেন, মানুষ মানুষ শুধুই মাত্র আমার জন্য, কেবলমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশাল এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম। পৃথিবীর এই আয়োজন আমি মানুষের জন্য করলাম, কেননা মানুষ হলো আমার গোলাম, আমি হলাম মানুষের মুনিব।
দুনিয়াতে থাকতে মানুষের যা যা লাগবে আমি আল্লাহ সব কিছু আমার গোলামকে দিয়া দিলাম। মানুষ যা চায় নাই তাও আল্লাহ মানুষকে দিলেন। মানুষের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিলেন। কেন জানি আল্লাহ তাআলা বুঝায় দিলেন, ও মানুষ, পৃথিবী আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি আমার জন্য সৃষ্টি করেছি। তার মানে তামাম পৃথিবী তোমার গোলামি করবে আর তুমি মানুষ একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবী মানুষের গোলামি করে। গরু দুধ দিয়া মানুষের গোলামি করে, সূর্য আলো দিয়া মানুষের গোলামি করে, বৃষ্টি বর্ষিত হয়ে মানুষের গোলামি করে। এক কথাই তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন, মানুষের দরকারে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং ইনসান এদের সৃষ্টি একমাত্র আল্লাহর গোলামির জন্য। এ কারণে তামাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের কলবের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহর মুহাব্বত থাকবে। তামাম পৃথিবীর ভিতরে 800 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে মাত্র 200 কোটি মুসলমান। বাকি যত মানুষ আছে সব কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কথা কোন ঠিক কিনা? 800 কোটি মানুষের ভিতরে শুধুমাত্র 200 কোটি মানুষ মুসলমান আর 600 কোটি মানুষ হলো কাফের, মুশরিক, বেঈমান। বাবার 5 সন্তান যেমন এক সমান হয় না, এক একজনের তবিয়ত এক এক রকম থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহর 800 কোটি গোলামের ভিতরে সবাই এক রকম না। বাবার 5 সন্তানের ভিতরে কেউ বাধ্য সন্তান, কেউ অবাধ্য সন্তান। আল্লাহর 800 কোটি মানুষের ভিতরে কেউ বাধ্য গোলাম আর বাকিরা হলো অবাধ্য গোলাম। হিন্দুরাও আল্লাহর গোলাম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বুদ্ধ, পৃথিবীর জমিনে যত কাফের মুশরিক আছে সবাই আল্লাহর গোলাম, কিন্তু তারা আল্লাহর অবাধ্য গোলাম। মুসলমানরা হলো আল্লাহর বাধ্য গোলাম। কিন্তু আফসোস আর পরিতাপের সাথে বলতে হয় যে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ, বেঈমান, কাফের যারা আছে তারা চায় পৃথিবীর জমিন থেকে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, মুসলমানরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাক, মুসলমানরা পৃথিবীর ভিতরে না থাকুক, আমরা পৃথিবীর রাজত্ব করব, মুসলমানরা আমাদের গোলামি করবে। এটা হলো পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমানদের কথা। তবে আল্লাহর কসম করে বলি, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারার জন্য আসমান টিকে নাই। পৃথিবীর কোন বেঈমান গোষ্ঠীর জন্য আল্লাহ পৃথিবীর নিজামকে ঠিক রাখে নাই। তবে যতদিন জমিনে মুসলমান আছে ততদিন আসমান আর জমিন থাকবে। মুসলমান থাকবে না, পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদেরকে আসমানের মালিক আল্লাহ ধ্বংস করে দেবে, এদেরকে রাখবে না। কেন? ঈমানদারের জন্য দুনিয়া, তাওহীদের বিশ্বাস যার কলবের ভিতরে আছে তার জন্য দুনিয়া, কোন কাফের, মুশরিক, বেঈমানের জন্য দুনিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমানরা চায় মুসলমানরা তাদের গোলাম হয়ে থাকবে, কিন্তু এই কপাল পোড়ার গোষ্ঠীগুলো জানে না মুসলমান আছে বলেই তারা সূর্যের আলো পায়, মুসলমান আছে বলেই এখনো তারা পৃথিবীতে বসবাস করতে পারতেছে।
তবে আশ্চর্যের খবর হলো মুসলমান নিজেকে নিজে চেনে না, মুসলমান তার পরিচয়টা ঠিক মতো এখনো পর্যন্ত জানে না। মুসলমান হলো বীরের জাতি, মুসলমান এরা ভয় পাওয়ার জাতি না, এরা ঈমান বিক্রি করার লোক না, ইসলাম বিক্রি করার লোক না। পৃথিবীর বেঈমানগুলো চাই মুসলমানদেরকে কাফের বানাতে। মুসলমান কয় কল্লা দিব, ইসলাম দিব না। কথা কয় না, কথা কয় না। রক্ত দিব মাগার ইসলাম দিব না। কেননা ইসলাম আমার অস্তিত্বের ভিতরে লুকিয়ে আছে। যতদিন ইসলামের উপর আছি ততদিন আমি আল্লাহর সাথে আছি। যখন আমি ইসলাম থেকে বের হয়ে যাব তখন আমি আল্লাহর কাছ থেকেও বের হয়ে যাব। এ কারণে মুহতারাম হাজিরিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের কলবের ভিতরে শুধুই মাত্র কেবলমাত্র সবচেয়ে বেশি মুহাব্বত থাকবে কার? একসাথে চিৎকার মেরে বলেন, কার মুহাব্বত কলবে থাকবে? কার কার কার? যারা ঈমানদার তাদের কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত থাকবে। সবচেয়ে বেশি মুহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা থাকবে। কিন্তু আফসোস, মুসলমানের কলবের ভিতরে নেতার মুহাব্বত আছে, দলের মুহাব্বত আছে, মার্কার মুহাব্বত আছে, আল্লাহর মুহাব্বত নাই। কথা কন না, কথা কন না। দলের লেগে অনেক কিছু করতে পারে কিন্তু ইসলামের জন্য কিছুই করতে পারে না। নেত্রীর জন্য অনেক কিছুই করে কিন্তু আল্লাহর জন্য কোনো কিছুই করে না। তার মানে বোঝা গেল আল্লাহর মুহাব্বতের চাইতে নেতার মুহাব্বত বেশি, নেত্রীর ভালোবাসা সবচেয়ে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। আযান আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ইসলামের হাক ডাক আমাদেরকে মাঠে নামাইতে পারে না, কোরআনের মুহাব্বত আমাদেরকে মাথায় টুপি তুলাইয়া দিতে পারে না। তাহলে বুঝতে হবে আমরা কিসের মুসলমান? এখনো পর্যন্ত পরিপক্কভাবে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠি? স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এই 18 কোটি মুসলমানের দেশে হিন্দু এবং মুসলমান দাঙ্গা হাঙ্গামা লাগে নাই। আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি? আপনাদের কথার উপর আমার কথা আসবে, একটু খেয়াল করে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দুর পূজা মণ্ডপে আক্রমণ করে নাই, অথবা হিন্দুদের ধর্মীয় কোন উৎসবের উপর মুসলমানের কোন ক্ষোভ বা কোন ক্রোধ প্রকাশ হয় নাই। তার মানে এই 18 কোটি মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই হয়ে একসাথে চলাফেরা করতেছে। এদের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই। আফসোসের সাথে বলতে হয় 56,000 বর্গ মাইলের ভিতরে 95% মুসলমান আর 5% বিভিন্ন ধর্মাবলম্বী একসাথেই চলাফেরা করে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমেরিকাতে 1966 সালে আবিষ্কৃত ইসকন নামক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন হিন্দু এবং মুসলমানদের ভিতরে দাঙ্গা বাজিয়ে বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই লাল সবুজের দেশে ইসকন নামক উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আমার এই দেশের ভিতরে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নামক বহির্বিশ্বের কাফের মুশরিকদের বানানো এবং তাদের সাজানো ইসকন নামক সংগঠন আমার দেশের মুসলমানদের ঈমান নষ্ট করবে, হিন্দু আর মুসলমানের ভিতরে দাঙ্গা বাজিয়ে দেশের পরিস্থিতিকে গরম করে তুলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 18 কোটি মুসলমান প্রয়োজনে আরেকবার উহুদ আর বদর কায়েম করবে।
কিন্তু বাংলার জমিনে ইসকন নামক উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আওয়াজ বলেন, চিন্তা বেঠিক জুড়ে বলেন। এ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। ইমান খাওয়ার জন্য চতুর্দিক দিয়ে হামলা, কিন্তু আমাদের পেরেশানি নেই। আমাদের ইমানকে নষ্ট করার জন্য চতুর্দিক দিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্ত, আমাদের কোনো চিন্তাই নাই। বেঈমানগুলো দেখলো যে মুসলমানদেরকে মেরে ফেললে তারা শহীদ, আর বাইসা থাকলে গাজী। এদেরকে মারা যাবে না, বাঁচায় রাখতে হবে, তবে তিলে তিলে তাদের ঈমানটা নষ্ট করতে হবে। বর্তমানে পৃথিবী শাসন করতেছে ইহুদি খ্রিস্টান নাসারারা, কথা কোন ঠিক কিনা? তারা যেমনে ঘুরাইতেছে পৃথিবীর দেশগুলো সেমনে ঘুরতেছে। 16 বছর পর্যন্ত এদেশের মানুষ নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, জুলুম আর নির্যাতনের ভিতরে ছিল। গাম জরা পরিশ্রমের টাকা ফেসিবাদী সরকার মানুষের কাছ থেকে ছিনায় নিয়ে বিদেশে পাড়ি জমায়েছে। গ্রাম এলাকার বাচ্চা একটা ছেলে আওয়ামী লীগের পরিচয় দিয়া দোকানে গিয়ে চাঁদা তুইলা জুলুম আর নির্যাতন করেছে মানুষের উপরে, কথা কোন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের ভিতরে শকুনের নজর পড়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ধরনের স্লোগান মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। কিভাবে? বলে মুসলমানদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে জান্নাতে চলে যাবে, আর মুসলমানদেরকে যদি বাঁচায়া রাখা হয় তাহলে আমরা বিপদে পড়ব। কি করা যায়? বলে তিলে তিলে এদেরকে শেষ করে দাও। বলে কিভাবে তিলে তিলে শেষ করা যায়? বলে এদের সবচেয়ে দামি অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান এমন একটা অস্ত্রের নাম যে অস্ত্রের সাথে তরবারির মোকাবেলা চলে না, যে অস্ত্রের সাথে এটেল বোমার মোকাবেলা চলে না, যে অস্ত্রের সাথে এরকম পারমাণবিক অস্ত্রের মোকাবেলা চলে না, যে অস্ত্রের সাথে যুদ্ধের বিমানের মোকাবেলা চলে না। ঈমান এমন একটা অস্ত্রের নাম যেখানে আল্লাহর তাওহীদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুনে যারাই হাত রাখে তাদের হাত পুড়ে যায়, চোখ দিয়া তাকাইলে চোখগুলো একবারে অন্ধ হয়ে যায়। বলে ঈমান কিভাবে নষ্ট করা যায়? বলে এক কাজ করো, এই ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের একটা দেশ, 68,000 গ্রাম নিয়ে একটা দেশ, এই দেশের মানুষের রক্তের ভিতরে হারাম ঢুকায়া দাও। এদেরকে মারা যাবে না, কি করতে হবে? বলে এদের রক্তের ভিতরে হারাম ঢুকাও। এরা যখন হারাম খেতে খেতে তাদের দেহটা নাপাক হয়ে যাবে, তখন তাদেরকে টাকা দিয়ে কিনা যাবে, তাদেরকে হিন্দু বানানো যাবে, খ্রিস্টান বানানো যাবে, কাদিয়ানি বানানো যাবে। এ কারণে সমাজে সমাজে হারাম ঢুকাও। বলে কিভাবে? বলে এনজিও নামক সংস্থার মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখা গ্রামে গঞ্জে ঢুকিয়ে দাও। তারা ঋণ নিয়ে সেখানে কিস্তির মাধ্যমে যখন জীবন চালাইতে থাকবে, আস্তে আস্তে তাদের রক্তের ভিতরে হারাম ঢুকে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ কারণে আমি আমার বক্তব্যের ভিতরে পরিষ্কার করে বলি যে আমার এই স্বাধীন দেশের ভিতরে যতগুলো এনজিও সংস্থা আছে, আশা প্রাকার নামে বেনামে যে সমস্ত সংস্থাগুলো আছে, এরা আদৌ মুসলমানের ভালো চায় না। এরা চায় গ্রামগঞ্জের হতদরিদ্র মানুষকে ঋণ দিয়ে সুদের কারবারে ঢুকিয়ে তাদের ঈমানকে নষ্ট করে দেওয়া, তাদের আমলকে নষ্ট করে দেওয়া, তাদের সংসারের ভিতরে অশান্তি আগুন জ্বালিয়ে দেওয়া। যারা এই কিস্তিগুলোর সাথে সম্পর্ক রাখে, এনজিও সংস্থাগুলোর সাথে সম্পর্ক রাখে, ভালো করে তালাশ করে দেখেন তাদের সংসারের ভিতরে শান্তি নাই, রাতের বেলা বিছানাতে ঘুমো নাই। আরো জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। হুজুর কেমনে?
বলে সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে কিভাবে লাস্টে সপ্তাহের শেষে কিস্তি দিতে হয়, রাতের বেলা বিছানায় মাথা রাখে ঘুম আসে না, কিভাবে কিস্তির টাকা ব্যবস্থা করতে হবে, মেজাজ খিটখিটে থাকে, বিবির সাথে ভালো আচরণ করে না, সন্তানের সাথেও ভালো আচরণ করে না, আস্তে আস্তে কেমন জানি একটা রোগা রোগা ভাব হয়ে যায়। এভাবে অশান্তির আগুন মুসলমানের ঘরে ইহুদি খ্রিস্টান বেঈমানগুলো ঢুকিয়ে দিয়েছে, আর মুসলমানের রক্তের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কসম করে তোমাদের কানে মেসেজ পৌঁছাতে চাই, আমার এই বয়ান তোমাদের কান পর্যন্ত পৌঁছে দিলাম। আগামী কাল থেকে এনজিও সংস্থার উপর থুতু নিক্ষেপ করো, তাদেরকে লাথি মারো, এনজিওর কাছ থেকে তোমাদের ঈমান আর আমলকে হেফাজত করো। কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন। এই আশা প্রাক এই সমস্ত ব্যাংকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে ঋণ আর কিস্তির সম্পর্ক রাখা যাবে না। আপনি অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছেন, দুনিয়া কামাই করার জন্য নয়, দুনিয়া বানানোর জন্য নয়, এই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আরো জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। এটা হলো এক নাম্বার বিষয়। আমি কয়েকটা বিষয়ে কথা বলবো, আমার সময় একেবারে কম, অনেক দূরে যেতে হবে। দুই নাম্বার কথা সেটা হলো যে আমার এই দেশের ভিতরে যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানের আকীদা বিশ্বাস এবং তাদের দৃঢ় ঈমান হলো আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আমরা তো গোটা বাংলাদেশে যাই, কথা বলি, আমরা পরিস্থিতি জানি। এমন এমন অঞ্চলে গিয়ে আমরা বয়ান করি যেখানে গিয়ে দেখি খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপর মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানায় ফেলাইতেছে। আমরা এমন এমন এলাকায় যাই, গিয়ে দেখি যে মুসলমানদেরকে ওজন বরাবর টাকা দিয়ে তাদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলতেছে, অথবা বিভিন্ন সংস্থা এসে তাদেরকে সহযোগিতা করে তাদের সন্তানদেরকে লেখাপড়ার সমস্ত দায়িত্ব টাকা পয়সার খরচপাতি নিয়ে তাদেরকে খ্রিস্টান বানানোর পায়তারার ষড়যন্ত্র করতেছে। আমি আমার প্রত্যেকটা বয়ানের ভিতরে স্লোগানটা রাখি যে আমরা মুসলমান, আমাদের আল্লাহ তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, আর আমাদের পয়গম্বর আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে কোনো নবী নাই। আল্লাহর কসম করে বলি, এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করেছি। এ কারণে আমাদের কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত পৃথিবীর সবচাইতে বেশি। সুতরাং কেউ যদি আমার আল্লাহর তাওহীদের উপর আক্রমণ করে আমি আমার গর্দান দিতে দ্বিধাবোধ করব না। আর কেউ যদি আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে আল্লাহর কসম করে বলি শরীরের সবটুকু রক্ত বিলিয়ে দিব, নবীর অপমান সহ্য করব না, সহ্য করব না। এ কারণে আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমার এই ছোট্ট দেশটার ভিতরে কাদিয়ানীরা জায়গায় জায়গায় মেহনত করে ভণ্ড এবং মিথ্যাবাদী, কাযযাব এবং এরকম চরিত্রহীন গোলাম আহমদ কাদিয়ানীকে নবীর বেশি মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলের থাকতে হবে। সাহাবা একরাম নবীর মুহাব্বতে জীবন দিয়েছে, সাহাবা একরাম নবীর মুহাব্বতে তাজা রক্ত বিলায়েছে, সাহাবা একরাম নবীর প্রেম সাগরে ডুব দিয়ে নিজের কল্লা পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা উসমান ইবনে আফফানের উত্তরসূরি, আমরাও আমাদের নবীকে ভালোবাসি। কাদিয়ানী গোষ্ঠী যদি আমার নবীর খতমে নবুয়তকে না মানে তাহলে তারা কাফের, আর যদি মেনে নেয় তাদেরকে স্বাগতম। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাফের ঘোষণা করা না হয় তাহলে 2013 সালে যেমন শাপলা কায়েম হয়েছে, আমাদের মুরব্বিদের নেতৃত্বে আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, আরেকটা বদর কায়েম হবে, আরেকটা উহুদ কায়েম হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন। মুসলমানের কণ্ঠে জোরে বলেন ঠিক না বেঠিক। এ কারণে আমার বক্তব্যের কথা হলো এটা, কাদিয়ানীরা কাফের। ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এনজিও সংস্থাগুলোকে জারু পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। এটা যদি না করা হয় আমাদের ঈমানের ভিতরে বেজাল ঢুকে যাবে, আমরা আল্লাহর প্রেম আর ভালোবাসা কলবে লালন পালন করতে পারবো না।
জোরে কোন ঠিক কিনা জোরে বলেন। আমরা এটা পারি না কোন কারণে? কারণ একটাই, আমাদের দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত কম। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা সাহাবীদের কলবের ভিতরে আল্লাহর প্রেম ছিল, আল্লাহর মুহাব্বত ছিল। আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবীর কলবের ভিতরে আল্লাহর মুহাব্বত, ভালোবাসা ছিল। পৃথিবীতে কোন নবী দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি নবীর জন্য আসে নাই, বরং প্রত্যেকটা নবী দুনিয়াতে আসছে একমাত্র আল্লাহ বুলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য। যারা আগুন পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদেরকে টান দিয়া আল্লাহর কদমে ফেলিয়ে দেওয়ার জন্য। সমস্ত পয়গম্বরের স্লোগান ছিল এটা, এই পাহাড় পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, প্রতিমা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। পূজা যদি করতে হয় একজনের করতে হবে। চিৎকার মেরে ডাক দেয়া বলেন তিনি কে? মুসলমানের কণ্ঠে চিৎকার মেরে ডাক দেয়া বলেন আমাদের মালিক কে? আরেকটু জোরে সমস্যরে চিৎকার মেরে ডাক দেয়া বলো আমার রব কে? হাত দুইটা উঠায় একটু জোরে সুরে বলো আল্লাহু আকবার। জোরে বলো, জোরে বলো। হয় না? আরেকবার বলো আল্লাহু আকবার। এবারে একসাথে ডাক দিয়া বলো ইয়া আল্লাহ। আর জোরে বলো ইয়া আল্লাহ। বলো না আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। হাত নামাও। জমিনের ভিতরে যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বর আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে দুনিয়াতে আসছে। পরিপূর্ণ ছিল তাদের কলবটা আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা। দুনিয়াতে থাইকা দুনিয়ার চিন্তা কল্পনাও করে নাই। আমি আর আপনি দুনিয়াতে চলি কিভাবে গাড়ি করা যায়, বাড়ি করা যায়, জমি বাড়ানো যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, এই চিন্তা। নবীদের চিন্তা ভিন্ন ছিল, কিভাবে আল্লাহর বান্দা বাড়ানো যায়, কিভাবে আল্লাহর বান্দা বানানো যায়, এই চিন্তা। তবে তামাম পৃথিবীর সমস্ত পয়গম্বরের মুহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর মুহাব্বতটা যদি একদিনের মুহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নবীদের তুলনায় আমার আপনার নবীর একদিনের মুহাব্বতের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আব্বাজান আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীদের মুহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর একদিনের মুহাব্বত এক পাল্লায় রাখলে তার চাইতে বেশি হয়ে যায়। এর মুহাব্বতে ভরা হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা তার দুস্তর কলিজাটা হায়াতে 5 বার কাটছেন, সিনাটা এভাবে কাটছেন। জিবরাইল আমিন আয়েশা কাটছেন, কাইটা ভিতর থেকে রূহটা টান মেরা বের করছেন। জমজমের পানি দিয়া ধুইছেন, হাউজে কাউসারের পানি দিয়া ধুইছেন, মুছছেন, আবার সেটা সেখানে ফিটিং করে দিবেন। কেমন জানি আল্লাহ বুঝাই, দোস্ত তোমার কলবের ভিতরে আমি থাকবো আর কেউ না। স্ত্রী যেমন তার স্বামীর দিলের ভিতরে অন্য মেয়ের মুহাব্বত দেখতে পায় না, দেখলে তার ভালো লাগে না। স্বামী যেমন স্ত্রী যদি অন্য পুরুষের সাথে কথা কয় তার গয়রতের ভিতরে লাগা যায়, ঠিক তেমনি ভাবে গোলাম যদি তার কলবের ভিতরে আল্লাহ ব্যতীত অন্য কাউরে রাখে তো আল্লাহর গয়রতের ভিতরে লাগা যায়। আল্লাহ তাআলা মাইন্ড করে ফেলায়, আল্লাহ তাআলা কষ্ট পায়। কেমন জানি আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম কি না দিছি তোরে, তোর জন্যই এই আয়োজন করলাম। আমি বাদ দিয়া কপাল কারে দেস, আমি বাদ দিয়া কারে সিজদা করস, আমি বাদ দিয়া কারে ডাকস। তোর নেতা কিছু না, তোর মার্কা কিছু না, তোর নেত্রী কিছু না, সবাই কিন্তু আমি আল্লাহ।
আর জোরে কন্যা সবাই কে 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 বলেন, একসাথে ডাক দিয়া বলেন, কে 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 কে? আল্লাহ, আর কেউ না, আল্লাহ। এ কারণে আমার নবীর একটা চিত্রের দিকে তাকায় দেখেন কি পরিমাণে মহব্বত আর ভালোবাসা আল্লাহর প্রতি আমার আপনার নবীর ছিল। কোন একটা গোষ্ঠীকে দাওয়াত দিতে গেছেন, বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই বেঈমান গোষ্ঠীগুলো নবীরে চিনে নাই, নবীরে বুঝে নাই। ইট পাটকেল নিক্ষেপ করে নবীর কপাল ফাটায়া দেয়, যে দেহের ভিতরে মশা মাছি বসা হারাম, যার চেহারা এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানায় নাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর আর কাউরে বানায় নাই। সুবহানাল্লাহ কোন? সুন্দর করে আমার আপনার নবীকে বানায়া নবীর চেহারার উপরে একটা পর্দা মাইরা দিবেন। মাঝে মাঝে আল্লাহ সেই পর্দাটা তুলছেন, তো চাঁদের আলো সেখান থেকে প্রকাশ পাইছে। কোন কোন সাহাবী নবীর সেই সৌন্দর্য, আসল সৌন্দর্য দেখে বলাইছে আর চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আল্লাহর কসম একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম চাঁদের চাইতে আমার নবীর সুন্দর বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানাইছে যে নবী আঙ্গুল দিয়া ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই জায়গায় পড়া যায়। মৃত বুইসাব নবীজি সিজদা দিচ্ছেন, মাথার উপরে কাফেররা ঢেলে দিছে, পচা দুর্গন্ধ বের হচ্ছে। কোন এক কাফের ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই পচা বুইসাব যদি জীবিত হয়ে তোমারে নবী স্বীকার করে, আমরাও স্বীকার করব। নবীজি তাকাইতে দেরি হয়, পচা বুইসাবটা জীবিত হইয়া মানুষের বাসায় নবী স্বীকার করতে দেরি করে না। পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এক কাফেরের সাথে নবীর দেখা। কাফের ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি নিজেরে নবী দাবি করো, ওই যে পাহাড়ের উপর একটা গাছ দেখা যায়, হাইটা হাইটা যদি তোমার সামনে দাঁড়ায়া তোমারে যদি নবী স্বীকার করে, তাহলে আমি তোমারে নবী মেনে নিব। নবীজি গাছটার দিকে তাকাইতে দেরি, হাইটা হাইটা নবীর সামনে দাঁড়ায়া নবীজিরে নবী স্বীকার করতে দেরি করে না। একদিন নবীজি এক জায়গায় শুয়ে আছেন, নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না। তিরমিজি শরীফ খুললে পাবেন নবীজি একদিন শুয়ে আছেন, এমন সময় একটা গাছ মানুষের মতো হাইটা হাইটা নবীর চেহারার উপরে তার ডালপালাগুলো মেলায়া ধরেছে। সাহাবী এটা দেখছে, দেখা মাত্র এই গাছটা আবার হাইটা হাইটা তার আপন জায়গায় চলে গেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, কি দেখলাম কি দেখলাম কি দেখছো? বলে, দেখলাম গাছ হাইটা হাইটা আইসা আপনার সামনে দাঁড়ায়া আপনার শরীরের উপরে তার ডালপালাগুলো বিছায়া দিল, ছায়া দিল, আবার চলে গেল। নবীজি ডাক দেয়া কই, সাহাবীরে 40 বছর যাবত এই গাছটা আল্লাহর কাছে দোয়া করতেছে আমারে দেখবে। আমি শুয়ে ছিলাম, গাছটা হাইটা হাইটা এসে আমারে দেখলো, মন ভরা দেখলো, দেখা শেষ হইছে, আবার হাইটা হাইটা তার আপন জায়গায় চলে গেছে। চিন্তা করেন আমার নবীর সৌন্দর্য কেমন। যার গাম থেকে খুশবু বের হয়, আমার আপনার নবীর গাম থেকে খুশবু বের হয়। আমার আপনার নবীর সৌন্দর্য কেমন, মুজিজা কেমন। আমার আপনার নবী যদি পাতিলের ভিতরে থুতু নিক্ষেপ করে, সেটার ভিতরে বরকত জারি হয়ে যায়। বাচ্চা ছাগলের উলানের ভিতরে হাত রাখলে উলানটা দুধে টইটুম্বুর হয়ে যায়।
পরিমাণে বরকত আর কি পরিমাণে মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। খন্দকের যুদ্ধের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। খন্দক যুদ্ধের দামামা বাজে গেছে, আযান চলে আসছে। নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীর সাথে খন্দকের ময়দানে গেছেন। নবীজি ডাক দিয়া কয়, পরিখা খনন করো। টিম বানায়া দিবেন, গর্ত খনন করতেছেন যাতে কাফেররা গোরা লইয়া আসলে সবাই এই গর্তের ভিতরে পড়ে যায়। তো গর্ত খনতেছে, আল্লাহর নবী নিজেও কুদাল হাতে লইয়া বালিগুলো উঠাইতেছিলেন। এমন সময় এক সাহাবী ডাক দিয়া কয়, ওগো সরকার, আপনি কাজ করবেন কেন? আমরাই তো যথেষ্ট। নবীজি ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, এটা যেমন তোমার কাজ তেমন আমি নবীরও কাজ। প্রচন্ড রোদের ভিতরে 900 সাহাবী লয়ে আল্লাহর নবী পরীক্ষা খনন করতেছেন। 900 কয়শো? নবীর এক সাহাবী আছে নাম জাবের। হযরত জাবেরের বিবি হযরত জাবেরকে ডাক দিয়া কই, স্বামী হে, খন্দক যুদ্ধে আল্লাহর নবী এত কষ্ট করতেছেন, প্রচন্ড রোদের ভিতরে মনে হয় নবীজির কষ্ট হচ্ছে এবং তার খিদা লাগছে। হযরত জাবেরকে তার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, ঘরের ভিতরে কিছু আটা আছে আর ঘরের ভিতরে একটা বকরির বাচ্চা আছে। নবীজি সহ 3 জনকে দাওয়াত করে আসেন, আমার বাড়িতে খানা খাওয়াবো। বিবির কথা শুনে হযরত জাবের দৌড়ায়া নবীর সামনে গেলেন। নবীজিকে ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমার বিবি দুপুরবেলা খাবারের দাওয়াত দিয়েছে আপনাকে, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। নবীজি ডাক দেয়া কয়, তোমার বিবি দাওয়াত করেছে, দাওয়াত কবুল করলাম। জাবের কয়, আপনার সাথে আরো 3 জনকে লইয়া 4 জন আমার বাড়িতে দুপুরবেলা খানা খাবেন। কোন মুসলমান যদি কোন মুসলমানকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। মুসলমানকে খানা খাওয়াবে, এটা বড় একটা আমল। যে ঘরের ভিতরে মেহমান বেশি আসে, মেহমানের আসা যাওয়া থাকে, আল্লাহ তাআলা জিন্দেগিতেও ওই ঘরের ভিতরে কোনোদিন অভাব দেয় না। মেহমান তো আসে না, তো মেহমান বরকত লয়ে আসে, ফেরেশতাদেরকে নিয়ে আসে। আল্লাহ তাআলা অজানা জায়গা থেকে মেহমানদেরকে মেহমানদারি করার ব্যবস্থা করে দেয় এবং ঘরের লোকেরাও এই কারণে ভালো ভালো খাইতে পায়। আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, হার কিপটা, মেহমান দেখলেই ভয় পায়। মেহমানকে খানা খাওয়ানো, মেহমানকে আপ্যায়ন করা, মেহমানকে শ্রদ্ধা করা, মেহমানকে ভালো বিছানায় বসতে দেওয়া নবীর সুন্নাত। যারা করে, মেহমানকে যারা কদর করে তাদের ঈমান মজবুত হয়, মেহমানকে যারা কদর করে তাদের রিজিকে বরকত হয়, মেহমানকে যারা সম্মান করে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। হাবিবে কিবরিয়া হযরত জাবেরকে ডাক দিয়া কই, জাবের, 4 জন তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, যাও যাও রান্না বান্নার কাজ শুরু করে দাও। জাবের বাড়িতে গেলেন, বকরির বাচ্চাটাকে জবাই করে গোশত বানাইলেন, আটাগুলো দিয়ে 4 জনের রুটি পাকাইলেন। রুটি আর গোশতে রান্না করার কাজ শেষ হলে জাবেরের বিবি হযরত জাবেরকে ডাক দিয়া কয়, স্বামী হে, যান, খানা রেডি আছে, প্রস্তুত আছে, নবীজিকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আমার আপনার নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। আমার আপনার নবীকে ডাক দিয়ে কই, ওগো সরকার, খাবার রেডি আছে, রান্না বান্না শেষ, চলেন আমার বাড়িতে। নবীজি ডাক দিয়া কই, জাবের, একা যাবো না, আমার সাথে 900 সাহাবী আছে, সবাই লইয়া তোমার বাড়িতে যাব।
সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। আমি একা যাবো না, 900 সাহাবী লইয়া তারপর তোমার বাড়িতে যাবো। হযরত জাবের জিহ্বায় কামড় দিয়া ভয় পেয়ে গেছে, হায়রে দাওয়াত দিলাম 4 জনকে আর রাসূল যাবে 900 লোক লইয়া, কেমনে কি? ভয় পেয়ে গেছে। নবীজি জাবেরকে ডাক দিয়া কয়, জাবের যাও বাড়িতে, তবে রুটিগুলো একটা কাপড় দিয়া ডাইকা রাখো, তরকারিটা ঢাকনা দিয়া ডাইকা রাখো, আমি আশা রাখ পর্যন্ত কিন্তু খুলবা না। এই কথা বলে বাড়িতে জাবের চলে গেলেন। বিবিরে ডাক দিয়া কই, বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ও দাওয়াত দিছো 3 জনকে, নবীজি 900 লোক লয়ে তোমার বাড়িতে আইতেছে, কি করবা কি করবা? আমি তো পেরেশান। বিবি ডাক দিয়া কই, স্বামী দাওয়াত কি আপনি দিবেন না নবীজি দিছে? কোন নবীজি দাওয়াত দিছে? বিবি স্বামীকে ডাক দিয়া কই, স্বামী নাকে তেল দিয়া ঘুমায়া থাকেন, এটা আপনার দেখার বিষয় না, যিনি দাওয়াত দিছে তিনি এটা সামাল দিবে। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী 900 সাহাবীর একটা বহর লইয়া হযরত জাবেরের বাড়ির দিকে যায়। এই নবীর সাহাবীরা এক একটা আল্লাহর জান্নাতি, কথা কোন ঠিক কিনা? নবীর এক একটা সাহাবী কত দামি, কত দামি, আসমানের তারকার চাইতেও দামি। বরকতি মানুষ, বরকতি মানুষের কদম যেই জায়গায় পড়ে ওই জায়গা দামি হয়ে যায়। আল্লামা আব্দুল হক সাহেব হুজুর আসছে, বুড়া মানুষ কি কইছে না কইছে কিছুই বুঝেন নাই, কিন্তু তার পা পড়েছে, জমিন দামি হয়ে গেছে। যারা হক্কানি রব্বানি বুজুর্গ আলেম, তাদের কদম যে এলাকায় পড়ে ওই এলাকাটা ধন্য হয়ে যায়, ওই এলাকার মাটি ধন্য হয়ে যায়, ওই এলাকার মানুষগুলো ধন্য হয়ে যায়, ওই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে তারাও ধন্য হয়ে যায়। ডাক্তার আর ইঞ্জিনিয়ার যদি রাস্তা দিয়ে চলাফেরা করে, তবে একজন তালিবুল ইলম দিয়ে যদি একজন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হাঁটে 40 দিন পর্যন্ত সেই রাস্তা দোয়া করতে থাকে। কাসিমুল ইলম, কাসিমুল উলুমের একটা ছাত্র যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, গোটা কবরস্থানের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। তোমার লগে কে থাকে? শয়তান থাকে, সারাদিন ফেসবুক টিকো আর লেখতে ছবি দেখো, আর তালিবুল ইলমের লগে আল্লাহর ফেরেশতারা থাকে। তুমি কয়েকটা মানুষ নিয়ে গাড়ির বহর দাও, মাঝখানে মন্ত্রী, পিছনে পুলিশ, সামনে র্যাব, এটা তোমার বাহাদুরি। তবে জেনে রাখো, মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা থাকে এবং তাকে ইস্তেকবাল করার জন্য তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। কি মনে করেছো? মাদ্রাসার ছাত্রদের দিকে বাঁকা নজরে তাকাও। কওমি মাদ্রাসাগুলোকে তোমরা জঙ্গির আড্ডাখানা বলো অথবা ব্যাঙের ছাতা বলো, পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসা আছে বলেই দেশ আছে। কওমি মাদ্রাসা থাকবে না, দেশও থাকবে না। আলেমদেরকে বিদ্যা আঙ্গুল দেখাও। একটাবার চিন্তা করে দেখছো তোমার বাবার বিয়ে কে পড়াইছে? কথা কয় না, কথা কয় না। আপনারা কি মরে গেছেন গা কবরস্থান নাকি? তো কথা বলেন না কেন? আমি তো মরা মাহফিল দেখি না। আজকে আপনারা যে ব্যবহার করতেছেন আমার লোক, রাগ করছেন নাকি? আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকে মনে করেছো অনেক কিছু করে ফেলেছো। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়ে তোমরা ভেবেছিলে এই দেশে আজীবন থেকে যাবে। তবে জেনে রাখো, সেই আগস্টের 5 তারিখ ছাত্রদের গণ উত্থানের মাধ্যমে দেশ জয় হয় নাই। আলেমদেরকে জেলখানায় নিয়ে তাদের সাথে বেয়াদবি করার কারণে 5ই আগস্ট পালানোর জন্য 10 মিনিট সময় তোমরা পাও নাই। এখানে এই ইঁদুরগুলো ইঁদুরের গর্তের ভিতরে এখনো পালিয়ে আছে। স্বৈরাচারী আওয়ামী লীগের কিছু নেতা খেতা
এই টালিবালিগুলো ইঁদুরের গর্তের ভিতরে এখনো লুকিয়ে আছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এরা মাঝে মাঝে গর্তের ভিতর থেকে গর্দানকে বের করে দাঙ্গা হাঙ্গামা বাজাইতে চায়। আমরা বলতে চাই, একটাবার গাঁটটা বের করে দেখ, পুলিশ কানে ধইরা জেলখানায় লয়ে যাবে। আর জোরে কোন ঠিক না বে ঠিক, জোরে বলেন। উপদেষ্টা পরিষদের ভিতরে একজন লুচ্চাকে বসানো হয়েছিল, যে লুচ্চা তার বিবিকে দিয়ে দেহ ব্যবসা করে, যে লুচ্চা তার বিবিকে দিয়ে শুটিং করায়, তার বিবির সাথে অন্য পুরুষ ডলাডলি করে আর মগার করে মগাছায়া ছায়া দেখে। আর কথা কয় না, কথা কয় না। দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে, লুচ্চাকে বহিষ্কার করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লামা শাহ আহমদ শফীকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। মুরগি চোরা শাহরিয়ার কবির আশেদ খান মেনন আর খেলা হবে নিষ্কণ। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেমদের সাথে বেয়াদবির পরিণতি ভালো হতে পারে না। মাদ্রাসার সাথে বেয়াদবির পরিণতি কখনোই ভালো হতে পারে না। এ কারণে আলেমের সাথে বেয়াদবি করা যায় না। তালিবুল ইলমের মর্যাদা, তালিবুল ইলমের দামটা কেমন? কবরের পার দিয়ে হাইটা গেলে কবরস্থানের আযাব মাফ। কাসিমুল উলুম মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, এটার বরকত এই এলাকার প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে যায়, মায়ের পেটের ভিতরে ঢুকে যায়, পুকুরের ভিতরে ঢুকে যায়, ফসলের ভিতরে ঢুকে যায়। তোমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উলঙ্গ করে সবার সামনে বিচার করবে। কিন্তু আলেম যারা, তাদেরকে পর্দার ভিতরে নিয়ে কবে এই ইলম দিছিলাম না, এমন গোসল করে যা তোর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন আলেম, আলেম দাম আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, দাম আছে। যে ঘরের ভিতরে আলেম খানা খায়, ওই ঘর থেকে আলেম পয়দা হয়। যে ঘরের ভিতরে আলেমের আসা যাওয়া থাকে, ওই ঘর থেকে আলেম পয়দা হয়। যে ঘরের ভিতরে আলেমের কদম পড়ে, ওই ঘরটা বরকতের ঘর হয়ে যায়। আলেমের দাম যদি এমন হয়, সাহাবীর দাম আছে না নাই? আর জোরে কর, হাম ফকর সে কহতে হে हमारे सहाबा, हम फक्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जंग से प्यारे है सहाबा। उसे चांद जो रोशन हुआ बतहाती फुखबर, उसे चांद के ताबुंद सितारे है सहाबा, उसे चांद के ताबुंद सितारे है सहाबा। মুহতারাম হাজির, হযরত জাবের বাড়িতে কই বিবি ঘটনা পেশ কইছে কি 400 লোক লয়ে আইতেছে, দাওয়াত কে দিছে? নবীজি দিছে, নাকের তেল দিয়া ঘুমাও, তিনি সামাল দিবে। সুবহানাল্লাহ। রাসূল 900 সাহাবী লইয়া জাবেরের বাড়িতে হাজির। ঘরের ভিতরে ঢুকে রাসূল জাবেরকে ডাক দেয়া কই, জাবের আমি কাপড়ের নিচ থেকে রুটি বের করতেছি, পাতিল থেকে গোশত বের করে করে তোমার কাছে দেই, তুমি সবাইকে একটা একটা করে দেয়া দাও। একজন একজন করে 900 লোককে আল্লাহর নবী রুটি আর গোশত খাওয়াইলেন। জাবের নবীর সামনে এসে দাঁড়াইছে, ডাক দেয়া কই, জাবের এবার তুমি খাও, তোমার বিবিরে দাও। তারাও খাইলেন, রাসূলও খাইলো। 4 জনের খাবার 900 লোক খাইলো। এরপর রাসূল কাপড় টান দিয়া দেখে 4 জনের রুটি আছে। আবার ডাকনাটা সরায়া দেখে এখনো পর্যন্ত 4 জনের তরকারি পাতিলের ভিতরে রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সময় নাই, লম্বা কথা, আমার আরেক জায়গায় যেতে হবে। তবে বিদগ্ধ একজন আলেমে দ্বীন, আমার দোস্ত, আমার বন্ধু, আমার পীর ভাই, আমরা একই পীরের হাতে বায়াত। সুলতানুল আইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের আজাল্লে খলিফা, আমার দোস্ত, আমার বন্ধু, আমার কলিজার, আমার চোখের শীতলতা, মুফতি মাহমুদুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম স্টেজে চলে আসছে। আরেকদিন দেখা হতে পারে সম্ভবত এই কোনাপাড়ার দিকে। কোনাপাড়া কোন দিকে? কোনাপাড়া। আমার আগামী কয়েকদিনের ভিতরে হয়তো বা প্রোগ্রাম আছে, দেখা হতে পারে। আজকে যা আলোচনা করলাম, আল্লাহর থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন। আমার ফুফাতো বোনকে এই এলাকায় বিবাহ দিয়েছি, কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। আমি এসেছিলাম, জানাজায় শরীক হতে পারি নাই, পরে আসছিলাম। আজকেও তার বাড়িতে গিয়ে ফুফায়া ফুফায়া কেঁদেছি। আমার বড় বোন
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমার বোনের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন, তার সন্তানগুলোকে কবুল করেন, আমার দুলাভাইকে সবরে জামিল দান করেন, এই মাদ্রাসা কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। এলাকায় আমার অনেক আত্মীয় আছে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনের বাঁচায় হয়, আমল করতে থাকি, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, সকলে বলেন আমিন।